সপ্তাহ খানেক আগে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয় এসেছিল রাওয়ালপিন্ডিতে। ওখানে এই স্মৃতিটা আরও রঙিন হলো। প্রথম ম্যাচ ছাপিয়ে এখন সেটি সিরিজ জয়ের ইতিহাস, আর দেশের ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল সাফল্যের স্থানের একটি হয়ে থাকলো রাওয়ালপিন্ডি। দর্শক, বাতেন বিপ্লবের প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, এখন আমরা তা দেখে নেব। প্রথম ইনিংসে 274 রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা। এরপর নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ করে 262 রান। পাকিস্তান পরের ইনিংসে 172 রানে অল আউট হলে 185 রানের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে। তাই তো জয়ের বন্দরে পৌঁছাতে খুব বেশি কষ্ট হয়নি সফরকারীদের। এই জয়ের পর 2-0 সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। বিদেশের মাটিতে এটি টাইগারদের তৃতীয় সিরিজ জয়। নাজমুল হোসেন শান্ত শুরুটা করেন ধীরে, এর মধ্যেই সাজঘরে ফিরে যান সাদমান ইসলামও। 51 বলে 24 রান করে খুররাম শেহজাদের পাতা ফাঁদে ড্রাইভ করতে গিয়ে মিড অফে ক্যাচ দেন তিনি। তার বিদায়ের পর থেকে দলের হাল ধরেন শান্ত ও মুমিনুল। দলকে ধারাবাহিকভাবে জয়ের পথেই রাখেন তারা। শান্ত অবশ্য ফিরে যান হাফ সেঞ্চুরি পূর্ণ করার আগেই। 82 বলে 38 রান করে ক্যাচ তুলে দেন শর্ট লেগ ফিল্ডারের হাতে। জয়ের সময় মাঠে থাকতে পারেননি মুমিনুলও। 71 বলে 34 রান করে আবরার আহমেদকে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন তিনি। সাকিবের ব্যাট থেকে আসা 4-এই জয় পেয়েছে বাংলাদেশ। সাকিবের বল বাউন্ডারি ছুঁতেই উচ্ছ্বাসে ভাসে বাংলাদেশের ড্রেসিং রুম। তাই দিনটি ছিল নিশ্চিতভাবেই তাদের জন্য উৎসবের। Zaki took catch and me also Babar got out. So that's the momentum we got, and every batsman bat really well, except that the first half of the second test. I mean, all the batting and fielding and bowling did really well. সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আমরা বাংলাদেশ জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ সহ অফিসিয়ালদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেশের এই ক্রান্তি লগ্নে এই খবর দেশের জনগণের মনে কিছুটা হলেও স্বস্তির সঞ্চার করবে। আমরা ক্রীড়াঙ্গন থেকে এরকম আরো সুখবর পেতে চাই এবং তার জন্য ক্রীড়াঙ্গনকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাব। 24-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিজয়ের পর থেকেই সামগ্রিকভাবে সাফল্যের পালক যুক্ত হচ্ছে লাল সবুজের পতাকায়। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।